ছিলাম, কিন্তু যা হবে কিনা এখনো শিওর না। তো যাবে আজকে নাকি তোমার দেখতে কি যাবে নাকি আজকে? হ্যাঁ, সবাই গেলে যাবো। তো তোমার লোকজনই তো ঠিক নেই, একজন ফোন ধরে না, এভাবে কি যাওয়া যায় নাকি? লোকজন চলো বাড়িতে সব তাড়ি ধরে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুফান নাকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ছবি হচ্ছে, এই জন্য দেখার ইচ্ছা ছিল, এখন দেখতে পারবো কিনা। 90 দশকের গ্যাংস্টারের চরিত্র। তাই না? বা দেখি যাবো দেখতে, যদি না এখানে না দেখা হয় তাহলে সৈয়দপুর যা দেখা লাগবে আর কি একদিন। ভয় পাইছি রে তুফান, ভয় পাইছি। স্যার একটা সুযোগ দেন, আমি তোমাকে খাইয়া দিচ্ছি, ঠিক আছে? তুফান কোনো মানুষও না, তুফান কোনো পশু। তাহলে তুফানের সাথে খেলতে হলে তোমার এই বডি দিয়ে পারা যাবে না, বুদ্ধি দিয়ে খেলা লাগবে, মাথা। আচ্ছা আচ্ছা। আর তোমার যে গানটা, ওই গানটা কি জানো, যেটা রিলিজ হয় নাই? ধরা গান। না ওরা ধরে না, একটা যে গান আছে, ওই যে শর্ট ড্রেস পরছে, দুষ্ট কোকিল, দুষ্টু কোকিল টুক 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 নাকি গেলে। দুষ্ট কোকিল ডাকে রে। আচ্ছা আচ্ছা, দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কু। না, হ্যাঁ, এটা ভালো গান, এটা মার্কেট পাবে কিন্তু। এটা রিলিজ হয় না, এটা মনে হয় প্যান ইন্ডিয়া যখন রিলিজ দেবে তখন এই গানটা ছাড়বে আমার মনে হচ্ছে। হ্যাঁ, এটা রেখে দিচ্ছে হাতে রাহান রাফি, যে এটা যখন প্যান ইন্ডিয়া রিলিজ হবে তখন এটা হচ্ছে এসবিএফ বা হচ্ছে এর যে চ্যানেল থেকে আছে, মনে করো যে যারা আছে করবে, ডিস্ট্রিবিউশন করবে, তাদের পেজ থেকে এটা হয়তো ছাড়া হবে। হুম, তুফান বাংলাদেশ তো সব দেশে নেই, ওইটা না। দরদ আছে প্যান ইন্ডিয়ান মুক্তি পাবে, কিন্তু এটাও প্যান ইন্ডিয়ান না হলেও হিন্দি ভাষায় ডাব করতেছে আর কি, হিন্দি ভাষায় দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, হিন্দি ভাষায় যদি দেয় সেটা ভালো হবে। গানটা ভালো লাগছে, দুইটা গান, কয়েকটা গানই ভালো, মোটামুটি ভালো আছে গানগুলা। 100 কোটি টাকা হয়তো অল ওভার হইতে পারে, বলা যায় না। যদি সেরকমভাবে চলে, যদি 2 মাস চলে, হ্যাঁ, তাহলে তো হাজার কথা। আর 2 মাস যেরকম ভিড়, এখন মানে রিপিটেড দর্শক। তোমার পরিচালক 41 কোটি। তোমার ওটা অতটা ভালো ছবি হয় নাই, মানে যেভাবে ব্যবসা করছে অতটা ব্যবসা করার মতো ছবি না কিন্তু। তারপরে সাকিবের ক্রেজের কারণে হয়ে গেছে ব্যবসাটা। রাজকুমারটা কিন্তু ব্যবসা করতে পারলো না, কারণ রাজকুমারটা ফালতু ছিল। রাজকুমার আমার কাছে একদম বাজে লাগছে। রাজকুমারের ফেস দেখেছিস হ্যাঁ কেমন হ্যাঁ, আছে, আমার কাছে লোকটা ভালোই লাগে নাই আমার বুড়ি কাছে। বুড়ি লাগতেছে না একবারে। আমার কাছেও রাজকুমার আমি দেখছি, যদিও তুফান আমি প্রিয়তমা সিনেমা হলে দেখি নাই, কিন্তু এমনি দেখছি। প্রিয়তমার চাইতেও রাজকুমার আরো বেশি খারাপ হয়েছে। ঠিক আছে, তাদের জন্য রাজকুমার অতটা টাকা ইনকাম করতে পারে নাই, কিন্তু কিন্তু তুফান ফাটায় দিছে, আমার মনে হয় তুফান একদম ফাটায় দেবে। কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন, তাহলে কমেন্টে রিপ্লাই দিতে সুবিধা হয়। কোথা থেকে দেখতেছেন? একজন, তিনজন দেখতেছে এখন পর্যন্ত। ঠিক আছে, লাইনে চলে আসছে তিনজন। আমরা তুফান নিয়ে আলোচনা করতেছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তুফান তুফান নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করেন, কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ, বা মৌখিকভাবে জানাই দেবো যে কী অবস্থায় আছে তুফান বর্তমানে, এবং তুফান না কেন দেখা এতটা জরুরি। আমরা যদি ভালো সিনেমার সঙ্গে থাকি তাইলেই না বাংলাদেশে ভালো ভালো সিনেমা হবে। যেমন তুফান যে গতিতে আগাচ্ছে, এই তুফানকে আটকানোর জন্য কিন্তু অনেক অপচেষ্টা করা হয়েছে, তারপরেও কিন্তু আটকাইতে পারে নাই। এখনও প্রচেষ্টা চলতে হল থেকে তুফানকে নামায় দেওয়া যায় বলে কোনো কিছুই পারতেছে না, কারণ দর্শকের জোয়ারের কারণে দর্শক চাচ্ছে তুফান দেখতে। তো ওই টাকলা একবার আর এই আশাদার জানিরা কি ইচ্ছা করলে পারবে ঠেকাইতে? পারবে না। ওরা তো এরকম ধরনের সিনেমা করতে পারবে না কোনো দিন। ওরা চায় যে সাকিব দিয়ে সবসময় বস্তা কথা প্রসাদ সিনেমা বানাবো, আর 2 কোটি টাকা খরচ করে 10 কোটি টাকা কামায় নেবো। কিন্তু রাহেন রাফি কিন্তু তা করে নাই, ও 12-14 কোটি টাকা খরচ করছে, ইনকাম করবে 100 কোটি টাকা। তখন কিন্তু 100 কোটি টাকার ক্লাবে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এটা তারা শুটিংয়ে যাওয়ার আগেই বলছিল, এবং এখন তা বোঝা যাচ্ছে। আমরা কিন্তু বাস্তবে দেখতেছি যে না, তুফানের মতোই হয়েছে ছবি সিনেমাটা। তো আপনারা কমেন্ট করলে উত্তর দেওয়া যাবে, সমস্যা নাই।